অনলাইনে ভর্তির আবেদন কিংবা বিভিন্ন ধরনের চাকরির আবেদনের সময় আমাদের বিভিন্ন মাপের ছবির প্রয়োজন হয়। ধরুন আপনাকে বলা হলো 300x300 পিক্সেলের ছবি অথবা 300x80 পিক্সেলের ছবির কথা, কিন্তু আপনার কাছে আছে পাসপোর্ট আকারের একটি ছবি। তো স্বভাবতই আমরা এই পাসপোর্ট আকারের ছবিটিকে 300x300 কিংবা 300x80-তে রূপান্তর করার জন্য অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে থাকি, যেখানে ছবি আপলোড এবং ডাউনলোডের একটা ব্যাপার থেকে যায়। আমি দেখাবো কিভাবে অনলাইনের উপর ডিপেন্ড না হয়ে অফলাইনে শুধুমাত্র মাউসের রাইট বাটন ক্লিক করে একসাথে একাধিক ছবি কিংবা একটি ছবিকে খুব সহজেই কাঙ্ক্ষিত সাইজে রিসাইজ করা যায়। আপনারা দেখছেন টেকসলভার ইউটিউব চ্যানেল, সঙ্গে আছি আমি মোহাম্মদ আতিকুর রহমান। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে 4টি বিভিন্ন মাপের ছবি নিয়েছি আমি। এই ছবিগুলোকে একটা নির্দিষ্ট সাইজে রিসাইজ করে নেব। অর্থাৎ আমি ধরে নিচ্ছি আমি এই ছবিগুলোকে 300x300 পিক্সেলে রিসাইজ করতে চাচ্ছি। তো এই জন্য আমাকে যে কাজটি করতে হবে, জাস্ট ছবিগুলোকে একসাথে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব যে কোনো একটা ছবির উপরে। এখানে অনেকগুলো অপশন দেখা যাবে। এখান থেকে আমাকে যে অপশনটি বাছাই করতে হবে সেটি হচ্ছে রিসাইজ পিকচার। নর্মালি আপনাদের কম্পিউটারে ছবিকে সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করলে এই অপশানটি আসবে না। এই অপশানটির জন্য আপনাকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে আপনার কম্পিউটারে, যা আমি ভিডিওর পর শেষ অংশে দেখিয়ে দিব কোন সফটওয়্যারটি আপনারা ইনস্টল করবেন। এখন জাস্ট প্রসেসটি দেখাচ্ছি। রিসাইজ পিকচারে ক্লিক করার পর আপনার সামনে একটি পপ আপ মেনু আসবে, যেখানে বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে। স্মল স্কেল টু 854x840 পিক্সেল, মিডিয়াম স্কেল টু 1366x768 পিক্সেল, লার্জ মোবাইল, এভাবে দেওয়া আছে। আর আপনি যদি আপনার মতো করে রিসাইজ করতে চান তাহলে এই কাস্টম সিলেক্ট করবেন। এইখানে ড্রপডাউন থেকে স্কেল টু এর পরিবর্তে স্ট্রেচ টু সিলেক্ট করবেন এবং যে সাইজে রিসাইজ করতে চাচ্ছেন সেই সাইজটি এখানে উল্লেখ করে দিবেন। যেহেতু আমি আমার ছবিগুলোকে 300x300 পিক্সেলে রিসাইজ করতে চাচ্ছি, সেহেতু আমি 300x300 দুটি বক্সে লিখে দিলাম। এখানে পিক্সেল সিলেক্ট রাখবেন। আর আপনি যদি ইঞ্চি, সেন্টিমিটার, পার্সেন্টে কনভার্ট করতে চান তাহলে সেখান থেকে সেই ইউনিটটি সিলেক্ট করে দিবেন। আমি পিক্সেলে কনভার্ট করতে চাচ্ছি, সেহেতু পিক্সেল সিলেক্ট রাখলাম। এইখানে আপনাকে যে কাজটি করতে হবে, এই তিনটির কোনো বক্সে টিক না দিলেও হবে, আবার টিক দিলেও হবে। আমি জাস্ট একটি বক্সের কথা বলবো, সেটা হচ্ছে রিপ্লেস দ্য অরিজিনাল। এই অপশানটি, যদি এই অপশানটিতে টিকমার্ক করেন তাহলে আপনার এখানে যেই পূর্বের যে 4টি মূল ছবি ছিল এগুলো রিপ্লেস হয়ে কনভার্ট করা ছবিগুলো দেখা যাবে। আমি রিপ্লেস করতে চাচ্ছি না, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আমার পূর্বের ছবিটিও রাখছি এবং কনভার্ট করা ছবিটিও দেখাচ্ছি। আর এখানে লাস্ট যে অপশানটি সেটি হচ্ছে ইগনোর পিকচার রোটেশন। আপনার এখানে কোনো ছবি যদি রোটেট অবস্থায় থাকে, আপনি যদি এই রোটেট অবস্থাটিকে ইগনোর করতে চান তাহলে এটাতে টিকমার্ক দিবেন, অন্যথায় টিকমার্ক করার দরকার নেই। আমি এখানে কোথাও টিকমার্ক করছি না, জাস্ট রিসাইজ বাটনে ক্লিক করছি। রিসাইজ বাটনে ক্লিক করার কিছুক্ষণ পরেই দেখবেন যে আপনার প্রত্যেকটি ছবি 300x300 পিক্সেলে কনভার্ট হয়ে চলে এসেছে। যেমন এটা ছিল আমার মূল পিকচার, যেটা 4000x6000 ছিল। আর এটা হচ্ছে আমার কনভার্ট করা পিকচার, যেটা 300x300-তে রূপান্তর হয়েছে। এই ছবিটা ছিল আমার মূল পিকচার, যেটা 6000x4000 পিক্সেলে ছিল। এটা হলো কনভার্ট করা পিকচার যেটা 300x300 পিক্সেলে চলে এসেছে। একইভাবে এটা ছিল মূল পিকচার, এটা হলো কাস্টম পিকচার। আবার এটা ছিল মূল পিকচার, এটা হলো কাস্টম পিকচার। প্রত্যেকটা কাস্টম পিকচারই কিন্তু 300x300-তে কনভার্ট হয়েছে। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনারা যে সফটওয়্যারটি ব্যবহার করবেন সেটি হচ্ছে ইমেজ রিসাইজার 3.0। এই সফটওয়্যারটি ব্যবহার করবেন। এই সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা গুগলিং করেও ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।